चल मन वृंदावन धाम, रटेंगे राधे 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 नाम। मिलेंगे कुंज बिहारी और के कमरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कमरकारी। चल मन वृंदावन धाम, चल मन वृंदावन धाम, रटेंगे राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी और के कमरकारी। हो मिलेंगे कुंज बिहारी और के कमरकारी। चल मन वृंदावन धाम। उलुध्वनि उलुध्वनि। प्रातः उठकर हम यमुना जाएंगे, कर स्नान हम जीवन सफल बनाएंगे। बाबा आस्ते এই যে করতালিটাও কিন্তু সেবা। তোমরা যে করতালিটা দিচ্ছ, আমরা তো এমনি ভগবানকে সেবা করতে পারি না, এই করতালি দিলেও ভগবানকে সেবা করা হয়ে যায়। আমরা সবাই করতালি দিয়ে গাইবো নিতাই গৌর হরি বল। प्रातः उठकर हम यमुना जाएंगे, कर स्नान हम जीवन सफल बनाएंगे। तेरे पूरण हो सब काम, तेरे पूरण। तेरे पूरण हो सब काम, तेरे पूरण। रटेंगे गाएंगे बोलेंगे। क्या बोलेंगे? क्या बोलेंगे? की बोलबो? बोलेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी और के कमरकारी। ओ मिलेंगे निताई गौर हरि बोल। सब धामों से सब धामों से प्यारा वृंदावन है। सबसे मीठा प्यारा राधा नाम है। सब धामों से प्यारा वृंदावन है। পৃথিবীতে যত ধাম রয়েছে সব থেকে সব ধামों से प्यारा वृंदावन है। বাবা যত ধাম রয়েছে সব থেকে প্যারা মানে প্রিয়। প্রিয় ধাম কি? প্রিয় ধাম হচ্ছে বৃন্দাবন ধাম। আর सबसे मीठा নাম হচ্ছে রাধা নাম। বলো রাধে 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 রাধে। हरि बोल हरि बोल।
सब धामों से प्यारा वृंदावन है, सबसे मीठा प्यारा राधा नाम है। तेरे पूरण हो सब काम, तेरे पूरण। तेरे पूरण हो सब काम रटेंगे, गाएंगे और बोलेंगे, बोलेंगे राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और के कमरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कमरकारी, ओ मिलेंगे कुंज बिहारी और के कमरकारी। राधा श्री राधा श्री राधा श्री राधा, राधा श्री राधा श्री राधा श्री राधा, राधा श्री राधा श्री राधा श्री राधा, श्री राधा श्री राधा श्री राधा, श्री राधा श्री राधा श्री राधा श्री राधा, श्री राधा श्री राधा श्री राधा श्री राधा, श्री राधा श्री राधा श्री राधा, राधा श्री राधा श्री राधा श्री राधा, राधा श्री राधा श्री राधा। আস্তে আমি তোমাদের একটা ব্যায়াম শিখিয়ে দেব। যারা বেশি করে ডাক্তারের কাছে যাও, 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাও, এই ব্যায়ামটা যদি করতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলছি আর ডাক্তার বাড়ি যেতে হবে না। করবে মায়েরা? যদি বলো তাহলে দেখাতে পারি। দেখাবো? করবে তো সবাই? তাহলে হাত একটু কষ্ট করে হাতগুলো তুলে থাকতে হবে, একদম পুরো তুলতে হবে, পুরো একদম তোলো, পুরো এইরকম নয়। অনেকে হরিবোল এইটাও তুলে দিতে হবে, পুরো তুলে দাও। পেছন দিকে ওঠেনি এখনো, ওদিকে একদম সবাই সবাই তুলেছে, বাহ। রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা, এইভাবে রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা, রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা, রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা, শ্রী রাধা শ্রী রাধা হরি বল, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা, রাধা হৃদয় গৌর হরি বল, রাধা রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা, 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 রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা। বলো বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, আজকের আনন্দ কি, আগত ভক্তবৃন্দ কি জয়, ঠান্ডা লাগছে নাকি জয় জয়। আনন্দময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবন। আর ওই আনন্দময় বৃন্দাবনে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা বৃন্দাবনে এলেন ভগবানকে দেখতে, ভগবানকে পরীক্ষা করতে। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন ভগবানের নাকি জন্ম হয়েছে বৃন্দাবনে, ভগবানের নাকি জন্ম হয়েছে ঘোষের ঘরে, গোয়ালার ঘরে। এখানে কোনো ঘোষ যদি থেকে থাকো ভালো করে শুনবে। তা ঘোষের ঘরে ভগবান এসেছেন, একবার গিয়ে দেখে আসি তো। তা ব্রহ্মা বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে বাবা। বৃন্দাবনে দাঁড়িয়ে দূর থেকে, কথা নয়, লক্ষ্মী মায়েরা আমাদের পায়ে ধরে বলছে তোমরা কথা বলো না, তোমরা লক্ষ্মী মায়েরা, একদম কথা নয়। তা ব্রহ্মা মনে মনে ভাবছেন আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি জগৎকে সৃষ্টি করেছি, আমার 4টি মুখ। ব্রহ্মা 4 মুখে কথা বলে। প্রথম বদনে করে সৃষ্টির সৃজন, দ্বিতীয় বদনে করে বেদ অধ্যয়ন, তৃতীয় বদনে তার হুতাশুন অর্থাৎ আগুন জ্বলে, আর চতুর্থ বদনে সদাই রাধা গোবিন্দ বলে। সবাই এক মুখে কথা বলে, আমি 4 মুখে কথা বলি। একটু ভগবানকে দেখে আসি, সে কেমন ভগবান। ব্রহ্মলোক ছেড়ে ব্রহ্মা বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে বাবা। আর দাঁড়িয়ে দূর থেকে ব্রহ্মা দেখছেন, কি দেখছেন? যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি দেখছেন যিনি ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্মা তার শ্রীমুখে বলছেন এই কথাটা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান কি দিয়ে তৈরি, আমরা কি দিয়ে তৈরি? মা কথা বললে কিচ্ছু বুঝতে পারবে না। আমরা তৈরি হাড়, মাংস আর রক্ত দিয়ে, তাই না? হাড়ও আছে দেহের মধ্যে, রক্তও আছে, মাংসও আছে।
আর ভগবান কি দিয়ে তৈরি বাবা? ভগবান তৈরি হচ্ছেন সৎ চিত আনন্দ। তিনি সব সময় আনন্দময়, যাকে দেখলে আমাদের নিরানন্দ দূরে যায়, তিনি তো আনন্দময়, সৎ চিত আনন্দ। তাই আজকে ব্রহ্মা বলছেন, যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি অনাদিকাল থেকে আদি। অনাদি মানে আমরা, যাদের জন্ম মৃত্যু আছে তাদের অনাদি বলা হয়, আর যাদের জন্ম মৃত্যু নাই তাদের আদি বলা হয়। আদি হচ্ছে ভগবান, আমরা হলাম অনাদি। তাই অনাদির আদি, অনাদি কাল থেকে যিনি আদি তিনি হচ্ছেন ভগবান। আর সেই ভগবান গরু চড়াচ্ছে। হ্যাঁ, এ কি করে হয়? সেই ভগবান এঁঠো খাচ্ছে, একটি সুন্দর ফল নিয়েছে, ফল নিয়ে সখারা সেবা করছে বাবা। সেবা করে সখাদের লালা মাখানো ফল, এঁঠো ফল ভগবানের বদনে দিচ্ছে। এ কেমন ভগবান? যে ভগবান গরু চড়ায়, যে ভগবান এঁঠো খায়, যে ভগবান সখাদের কাঁধে করে বৃন্দাবনে ঘুরে বেড়ায়, সে কোনোদিন ভগবান হতে পারে না। ভগবান কে? কীর্তন একটু তত্ত্বও শুনিয়ে দেবো তোমাদের। ভগবান কে? ভুলেও যিনি কোনোদিন ভুল করেন না তিনি হচ্ছেন ভগবান। ভুল করে যিনি ক্ষমা চান তিনি হচ্ছেন ইনসান। আর ভুল করে যিনি কোনোদিন ক্ষমা চান না তিনি হচ্ছেন শয়তান। বিশ্বে যত ধর্ম রয়েছে সব থেকে প্রাচীন ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম। আর আমরা হলাম সেই সনাতন ধর্মাবলম্বী। জানো তো মায়েরা, শুনে নাও, তোমাদের বলি, অন্য অন্য ধর্ম আমাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে, সব ধর্ম। তাদের কাছে জিজ্ঞাসা করো, এক্ষুনি গিয়ে করো, যে তোমাদের ধর্ম শুরু কবে হয়েছিল? তারা বলবে আমাদের এত সালে আমাদের ধর্ম স্টার্ট হয়েছে, শুরু হয়েছে। কিন্তু কেউ বলতে পারবে আমাদের সনাতন ধর্ম কবে শুরু হয়েছে বাবা? কেউ আমরা জানিই না, আমরা জানিই না আমাদের সনাতন ধর্ম কবে শুরু হয়েছে। তাহলে একটি কথা মায়েরা শুনে নাও, যার শুরু আছে তার কিন্তু শেষও আছে, আর যার শুরু নাই তার কিন্তু শেষও নাই। আমাদের ভারতবর্ষ সোনার দেশ, আমাদের ভারতবর্ষ মহাপ্রভুর দেশ, আমাদের ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের দেশ, আমাদের ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ। মনে রেখো, যখন পৃথিবী অন্ধকারে ডুবেছিল তখন পৃথিবীর মধ্যে একটি মাত্র দেশে প্রদীপ জ্বলেছিল। এই জগতের জাগতিক প্রদীপ নয়, সেই প্রদীপ হচ্ছে জ্ঞানের প্রদীপ। সেই প্রদীপটি, জ্ঞানের প্রদীপ জ্বলেছিল একমাত্র আমাদের এই ভারতবর্ষের মাটিতে। ইংরেজরা, আমরা সবাই জানি সে কথা, ইংরেজরা একটা সময় আমাদের ভারতবর্ষকে দখল করে শাসন করে, যারা 900টা জাহাজে করে ভারতবর্ষ থেকে লুট করে সোনা দানা টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে। ভাবতে পারছো? যে ভারতবর্ষের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, আর বিশেষ করে আমরা হলাম বাংলার মানুষ। সত্যযুগের ভগবান কোন ভাষায় কথা বলে গিয়েছেন কেউ বলতে পারবেন না। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র কোন ভাষায় কথা বলে গিয়েছেন কেউ বলতে পারবে না। দ্বাপর যুগের ভগবান কৃষ্ণ কোন ভাষায় কথা বলে গিয়েছেন? অনেকে বলে হিন্দি ভাষায় কথা বলেছেন কৃষ্ণ। আচ্ছা বাবা, তাই যদি হবে, কৃষ্ণের যখন জন্ম হয়েছে তখন হিন্দি ভাষার জন্ম হয়নি। তাহলে কি করে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কৃষ্ণ হিন্দি ভাষার লোক ছিলেন? এইবার কলিযুগের ভগবানকে মায়েরা, কলিযুগের ভগবান হচ্ছেন মহাপ্রভু। তাহলে তোমাদের কাছে প্রশ্নটা হলো যে মহাপ্রভু কোন ভাষায় কথা বলে গিয়েছেন? বলো। গৌর সুন্দর কোন ভাষায় কথা বলতো? বাংলা। তাহলে আমরাও বাংলায় কথা বলি, মহাপ্রভু বাংলায় কথা বলেছেন। আমরা বাঙালি আর মহাপ্রভু বাঙালি, তাহলে আমাদের কত গর্ব। আজকে রাম মন্দির তৈরি হচ্ছে আমাদের ভারতবর্ষের বুকে, 500 বছর ধরে যে কেউ করতে পারিনি, এটা আমাদের গর্ব, এটা আমাদের আনন্দের। যে রাম মন্দির দেখবার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। না, জয় শ্রীরাম বলা যাবে না, তাহলে বলবে আমি বিজেপির লোক। না না, রামচন্দ্র আমরা কি বলবো? ভগবান রামচন্দ্র কি জয়, এটা আমরা বলতে পারি। জয় নিতাই। তা যাই হোক মায়েরা, আমরা ভারতবর্ষের মানুষ, এ কথা তোমরা ভুলে যেও না। আবার বিধর্মীরা অনেকে আছে, অনেকে বলে তোমাদের কেমন ধর্ম ভাই, তোমরা বড় বড় মূর্তি আনো, দুর্গাপূজার সময় লক্ষ লক্ষ টাকা খরচ করে মূর্তি তৈরি করো, আবার সেই মূর্তি পূজা হয়ে গেলে তোমরা জলের মধ্যে ভাসিয়ে দাও। তোমরা কেমন ভগবানকে ভালোবাসো? বলে শোনো ভাই, এটাই তো তোমরা বোঝো না। আমরা মূর্তি তৈরি করি না, আমরা প্রতিমা তৈরি করি। প্রতিমা তৈরি করি, সেই প্রতিমার মধ্যে আমরা ভগবানকে ডেকে এনে বসাই। যখন পূজা করে ব্রাহ্মণ কি বলে? ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ, ইহা গচ্ছ ইহা গচ্ছ।
হে ভগবান তুমি এখানে এসো। আবার পুজোটা যখন হয়ে যায় আমরা ঘরটা নাড়িয়ে দিয়ে বলি তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে চলে যাও। ভগবানকে দেখতে কেমন মায়েরা? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা করি, আমি কেন মরি ভেবে। কি রূপে এসেছি কেমনে বাজাবো, আহা তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আস্তে আমাদের কিভাবে জন্ম হয়েছে আর কিভাবে আমরা মারা যাব এই ভাবতে 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 কেন আমি আমার জীবনটাকে কাটাবো। বাবা আস্তে ছোট, যদি কোনো বাচ্চা ছেলে মেলা ঘুরতে যায়, মেলা দেখতে যায়, সেই বাচ্চা ছেলে কি করে? মন দিয়ে মেলা দেখে, কোথায় বাদাম ভাজা, কোথায় জিলিপি ভাজা, কোথায় খেলনা বিক্রি হচ্ছে, কোথায় নাগরদোলা। সে কি একবারও ভাবে আমি বাড়ি যাব কি করে, বাড়ি যাবার সময় টোটো পাবো কিনা, বাস পাবো কিনা? একবারও ভাবে না। সে কি ভাবে? বাবা যখন আমাকে মেলাতে নিয়ে এসেছে, আবার বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্বও কিন্তু বাবা। আমার কোনো চিন্তা নাই, আমি মন দিয়ে মেলা দেখি। তেমনি হে ভগবান তুমি আমাকে এই পৃথিবীতে এনেছো, তোমার কৃপায় তোমার করুণায় আমি এই পৃথিবীতে এসেছি, আবার নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমার। এখন প্রাণ ভরে জগৎকে ঘুরতে দাও আর মন ভরে তোমার হরি নাম গাইতে দাও। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তা ব্রহ্মা বলে তুমি ভগবান হতে পারো না। ভগবান যদি হবে গরু চড়াবে কেন? আমি তোমায় পরীক্ষা করব, আমি দেখব তুমি রেডিমেড ভগবান না তুমি ডুপ্লিকেট ভগবান, তুমি অরিজিনাল না ডুপ্লিকেট, তোমায় পরীক্ষা করব। কি করে? তোমার যত গরু বাছুর আছে আমি সবাইকে চুরি করব। আর ব্রহ্মা কি করলো মায়েরা? সবাইকে চুরি করে নিল, সবাইকে চুরি করে নিয়ে তার কৌমণ্ডলের মধ্যে রেখে দিয়েছে। ও কৃষ্ণ শুনে নাও, এই যে চুরি করে নিয়ে চলে যাচ্ছি, কালকে সকালবেলা আসবো, এসে যদি দেখি তোমার যেমন লীলা তেমনি চলছে, তাহলেই জানবো তুমি একেবারে অরিজিনাল ভগবান। চুরি করে নিয়ে চলে গেল বাবা। ভগবান কৃষ্ণ তার বামাঙ্গ থেকে আবার ওই নবলক্ষটা গরু বাছুরকে সৃষ্টি করে দিল, তার বামাঙ্গ থেকে সখাগণকে সৃষ্টি করে দিল। ব্রহ্মা বলে দেখে আসি তো কেমন ভগবান। ব্রহ্মা এসে দাঁড়িয়েছে মায়েরা, আর ব্রহ্মা দাঁড়িয়ে দূর থেকে চমকে উঠলো, একে কালকে যাদের চুরি করে নিয়ে গেলাম, কালকে যাদের হরণ করে নিয়ে গেলাম, কাল যাদের কৌমণ্ডলে রেখে দিলাম, আজকে তারা খেলা করছে কি করে? আজকে আবার চুরি করে আবার চুরি করেছে। গোবিন্দ আবার সৃষ্টি করে দিয়েছেন, আস্তে 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 আবার চুরি করেছে, আবার সৃষ্টি করেছে, আবার চুরি করেছে, আবার সৃষ্টি করেছে, আবার চুরি করেছে, আবার সৃষ্টি করেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 9 দিনে 9 বার চুরি করলো। গোবিন্দ 9 বার সৃষ্টি করে দিল। এইবার 10 বারের বার ব্রহ্মা আর কিন্তু চুরি করতে পারছেন না। ব্রহ্মা আর চুরি করতে পারছেন না। ব্রহ্মা গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়ল, ভগবান তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমার চরণে অন্যায় করেছি, অপরাধ করেছি। গোবিন্দ বলে ব্রহ্মা তুমি কাঁদছো, তোমার চোখে জল? প্রভু আমি যে তোমার গরু চুরি করেছি। শোনো, তুমি 4 মুখে আমার নাম করো বলে তোমার এত অহংকার। শোনো ব্রহ্মা, তুমি 4 মুখে ডাকো। এই দেখো গোবিন্দ 5 মুখের ব্রহ্মাকে আহ্বান করলো মায়েরা। 5 মুখের ব্রহ্মা এসে গোবিন্দ চরণে প্রণাম করলো। 10 মুখের ব্রহ্মা, 100 মুখের ব্রহ্মা, 1000 মুখের ব্রহ্মা, লক্ষ মুখের ব্রহ্মা, কোটি মুখের ব্রহ্মা, মুখে বলা যায় না এই রকম মুখের ব্রহ্মা এসে গোবিন্দ চরণে প্রণাম করছে। এরা কারা? গোবিন্দ বলেন এরাও তোমার মতন ব্রহ্মা।
তুমি 4 মুখে ডাকো, এরা 5 মুখে, 10 মুখে, 100 মুখে, 1000 মুখে, লক্ষ মুখে, কোটি মুখে আমাকে ডাকে। ব্রহ্মার অহংকার চূর্ণ হয়ে গেল। ব্রহ্মা গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়ল। মায়েরা হা হন্ত ভারত ভূমৌ কাদান্ন যেন সৌভূতা বয়ং কৃষ্ণ ভজন্তি ক্ষণমাত্র নৈব প্রাপ্লুয়ামেতি। আমি আর ব্রহ্মলোকে ফিরে যেতে চাই না, তুমি আমাকে ভারতের পূর্ণ মাটিতে জন্ম দাও। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, ত্যাগের মন্ত্রে দেখিত যারা দেবতা পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। হাজার জনের নয়নের জল মন যে তাদের করে টলমল। হাজার জনের নয়নের জল মন যে তাদের করে টলমল। হাজার জনের বেদনার বোঝা অন্তরে তারা বল। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। প্রভু আমি অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দাও। ব্রহ্মা তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমায় শাস্তি পেতে হবে। বলো প্রভু আমায় কি শাস্তি দেবে? ব্রহ্মা তোমার উপযুক্ত শাস্তি হলো তোমাকে যবনের ঘরে যেতে হবে, তোমাকে মুসলমানের ঘরে যেতে হবে। বাবা ব্রহ্মা গোবিন্দ চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে বলে দয়াময় তোমার নাম করে, তোমার কৃষ্ণ নাম করে, হরি নাম করে আমি যাব মুসলমানের ঘরে। বেশ মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। মায়েরা বুঝতে পারছো তো? শাস্ত্রে বলছেন কোন বংশে কোন পরিবারে যদি একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার 14 পুরুষ কিন্তু উদ্ধার হয়ে যায়। আর বাবা মা যদি ভক্ত না হয় সন্তান কিন্তু কোনোদিন ভক্ত হবে না। তা বাবা মাকেও বৈষ্ণব হতে হবে। বলে মাটি যদি খাঁটি হয় না, মাটি মানে কি? মাটি মানে হচ্ছে মা। মা যদি ভালো হয়, এখন তো মা ভালো পাওয়া যাচ্ছে না। মা ভালো ছিল মহাপ্রভুর, মা ভালো ছিল স্বামী বিবেকানন্দের, সেই জন্য বিবেকানন্দ এসেছিলেন, সেই জন্য মহাপ্রভু এসেছিলেন, সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। এখন আর মা ভালো পাওয়া যাচ্ছে না। শোনো ভাই, মাটি যদি খাঁটি হয় তাহলে পোকা লাগা বীজেও চারা হয়, তাই তো? আমি যেখানে কীর্তন করতে যাই এটা আমার আনন্দ। আমি যেখানেই কীর্তন করতে যাই আমার সঙ্গে আমার বাবা মা দুজনেই যান। এ হারমোনিয়াম বসে আছে আমার মা জননী, সব জায়গাতে আমার মা যায়। তো পিতামাতা হচ্ছেন জগতের শ্রেষ্ঠ গুরু। পিতামাতাকে যারা ভালোবাসে না, বাড়িতে বড় করে কালী পুজো, দুর্গা পুজো, হ্যাঁ 1000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, বড় বড় মূর্তি এনে পূজা করছে, জ্যান্ত মূর্তিকে কেউ একবারও পূজা করে না, জ্যান্ত মূর্তির চরণে কেউ একবারও প্রণাম করে না। শোনো, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মাকে ভালো হতে হবে, তবে সন্তান ভালো হবে। আমি যখন সকালবেলা ইউনিভার্সিটি যাই, এখন আমার মা আমাকে মেখে খাইয়ে দেয়। সত্যি কথা, মা যদি আলু মাখাও দেয় বাবা, সেটা অমৃতের সমান। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, প্রীতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কি বলছেন? পিতা, খুব মন দিয়ে শুনে যাও কথাগুলো। পিতা স্বর্গ, তারপরে বলছেন পিতা ধর্ম, তারপরে বলছেন পিতা হি পরমং তপ, তপ মানে তপস্যা, বাবা হচ্ছেন পরম তপস্যা। তারপরে কি? প্রীতরি প্রতিম আপন্নে, প্রীতিম আপন্নে নয়, প্রতিম আপন্নে
প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা যদি খুশি হয়ে যায় তাহলে সমস্ত দেব দেবতাও খুশি হয়ে যায়। তা বাবা মাকে ভালোবাসতে হবে, বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে। বিদ্যাসাগর সে কি এমনি এমনি বিদ্যাসাগর হয়েছিল? মাকে ভালোবাসতো বলেই সে বিদ্যাসাগর হয়েছিল। সত্যি কথা, আমরা সবাই জানি মায়ের জন্য নদী পেরিয়ে ওপারে গিয়েছিল। তা মা যদি ভালো হয় তাহলে আবার বিদ্যাসাগর আসবে। এখন মায়েদের গর্ভে সন্তান থাকলে মায়েরা টিভির সামনে বসে সিরিয়াল দেখে, দেখো না, অনুরাগের ছোঁয়া, ওই দেখো হেসে দিয়েছি, আমি জানি তো। আর টিভির সিরিয়াল সব মুখস্থ হয়ে আছে। এখন যদি গীতার একটা শ্লোক বলতে বলো পারবে না। টিভির সিরিয়াল দেখলে হবে না, মা ও কোনো কাজেই আসবে না। যখন গর্ভে সন্তান থাকবে গীতা পড়বে, গীতা ভাগবত পড়বে, বুঝেছো? তাহলে তোমার বংশে বৈষ্ণব আসবে। মনে রেখো, কোন বংশে যদি বৈষ্ণব জন্মগ্রহণ করে সেই বৈষ্ণব, সেই ভক্ত ছেলে বাবা মাকে খেতে না দিয়ে নিজে কোনোদিন খাবে না। একটা 8 বছরের ছেলে, ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গঙ্গায় স্নান করতে যাচ্ছে। আর 80 বছরের একটা দাদু, খুব মন দিয়ে শুনবে মায়েরা, 80 বছরের একটা দাদু রাস্তার পাশে বসে তাস খেলছে। তা বাচ্চা ছেলেটি হরিনাম করতে 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 গঙ্গায় স্নান করতে যাচ্ছে সকালবেলা একাদশীর দিন, আর দাদুটা তাস খেলছে। খেলতে খেলতে লক্ষ্য করে দেখলো রাস্তা দিয়ে একটা ছোট্ট বাচ্চা কপালে তিলক পরে, গলায় মালা পরে, হাতে নামের মালা নিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে। বলে, খোকা, এই খোকা, এদিকে আয়। দাদু, ও দাদু, আমায় ডাকছো? হ্যাঁ, শুনে যা, কাছে আয়। ছোট্ট ছেলেটি দাদুর কাছে এসে দাঁড়িয়েছে, তাস খেলছিল, কাছে এসে দাঁড়িয়েছে। এই, তোর বয়স কত? দাদু, আমার বয়স মাত্র 8 বছর। 8 বছর? তোর 8 বছর বয়স? এত বাচ্চা তুই এত সকাল সকাল এ পথে নেমে পড়লি? দাদু, আমার রাস্তাটা তো অনেক দূর, আমাকে অনেক দূর যেতে হবে, তাই আমি আর দেরি না করে আমি সকাল সকাল এ পথে নেমে পড়েছি। আমাদের মন্দরিটা সংসারের মধ্যে বাধা আছে মায়েরা, শুনে নাও। যতদিন এই মনটা সংসার থেকে বৃন্দাবনের দিকে না ছুটে যাবে ততদিন ভগবানের দর্শন হবে না। ভগবানকে একটু ভালোবাসতে হবে। ভগবান আমাদের কাছে কি চায়? রসগোল্লা চায়, সন্দেশ চায়, মিহিদানা চায় না। ভগবান সন্দেশও চায় না, মিহিদানাও চায় না, রসগোল্লাও চায় না। ভগবান একটু ভালোবাসা চায়। কেউ যদি ভগবানকে একটু ভালোবাসা দিতে পারে, অনুভব করো প্রত্যেকে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আহা আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। হে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। নিতাই গৌর হরি বল। ধরিয়া রাখিও, কোথায়? ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণ। আস্তে, ভগবান বলছেন আমি অচল মন্দিরে থাকি না, ভগবান বলছেন আমি সচল মন্দিরে থাকি। অচল মন্দির কোনটি? যে মন্দির ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়। ভগবান বলছেন আমি সেই মন্দিরে থাকি না, আমি থাকি সচল মন্দিরে। বাবা, সচল মন্দির হলো আমাদের এই দেহ মন্দির। ধরিয়া রাখি সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে।
মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে হে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে হে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দির। আজকে আমার এত আনন্দ হচ্ছে তোমাদের দেখে আমি বলে বোঝাতে পারবো না। আমার শরীরটাও ভালো নয়, প্রতিদিন কীর্তন চলছে। তা আমি যখন এতটা জার্নি করে এসেছি আজকে, বিশ্বাস করো মায়েরা, আমি অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, আমার বাড়ি অনেক দূরে। এত রাস্তা জার্নি করে আসার পরে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, কিন্তু বিশ্বাস করো মায়েরা, তোমাদের আসরে এসে যখন দাঁড়ালাম এবং তোমাদেরকে যখন দেখলাম, আমার সারাদিনের ক্লান্তি, পরিশ্রম, মাথার যন্ত্রণা সব দূরে চলে গেছে। এবং তোমাদের আমি সব জায়গার বায়না ছেড়ে দিয়ে তোমাদের এখানে ছুটে আসি, কেননা এত আদর যত্ন আপ্যায়ন, আমি সত্যি কথা, এটা আমি বানিয়ে বলছি না। আসার সঙ্গে সঙ্গে আজকে আমার দুই কাকু রয়েছেন, যাদের কথা না বললেই নয়, যাদের সৌজন্যে আজ আমার এখানে আসা। আমার নিমাই কাকু আর তপন মাস্টার মশাই এত স্নেহ করেন আমাকে, এত ভালোবাসেন। আমি আসার পরে আমার ঘরে সারাক্ষণ তারা ছিলেন। হ্যাঁ, আমি কি করব, কি খাবো, কোথায় থাকবো, আমি সত্যি কথা বলছি, আমি তোমাদের ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো না। এবং তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমি লন্ডনে কীর্তন করতে গিয়েছিলাম। মায়েরা, যারা আমার ফেসবুকে আছো তারাও জানবে যে কলকাতা থেকে 14 ঘন্টা প্লেন জার্নি করে, কলকাতা থেকে এক ফ্লাইট যায় না, কলকাতা থেকে দুবাই গিয়েছিলাম, দুবাই থেকে লন্ডন, 14 ঘন্টা প্লেন জার্নি করে আমি লন্ডনের মাটিতে কীর্তন করতে গিয়েছিলাম এই তো কিছুদিন আগে। তা সেখানে তো বাংলায় কথা বলতে পারে না, তো কি বলবো সেই আনন্দের কথা তোমাদের। আমি 1.5 মাসের উপরে সেই লন্ডনের মাটিতে ছিলাম। লন্ডন মানে ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। আজকে আমার আনন্দটা কোথায় জানো মায়েরা? এটা আমার অহংকার নয়, এটা আমার আনন্দ যে ইংরেজরা একটা সময় আমাদের ভারতবর্ষকে শাসন করেছিল, যাদের কৃতদাস হয়ে আমরা ছিলাম। আমার আনন্দটা সেখানেই। আজকে সেই ইংল্যান্ডের মাটিতে গিয়ে, সেই লন্ডনের মাটিতে গিয়ে, সেই স্কটল্যান্ডের মাটিতে গিয়ে আমি বাংলার নিতাই গৌরের নাম প্রচার করে এসেছি, সত্যি কথা। এবং দেখে এসেছি কীর্তনের প্রতি তাদের কত অনুরাগ। ইংল্যান্ডের বিভিন্ন শহরে আমার কীর্তন ছিল। প্রথম কীর্তন ছিল আমার স্কটল্যান্ডে, হ্যাঁ, অন্য একটি দেশে, সেখানে কোনো কীর্তন হয়নি। আমি প্রথম বাংলায় সেখানে কীর্তন গাইলাম, এত ভালো লাগলো, এত সুন্দর পরিবেশ স্কটল্যান্ডের ইডেনবেরা শহরে। তারপরে ইংল্যান্ডের বিভিন্ন শহরে, বার্মিংহাম, ম্যানচেস্টার, পোর্টসমাউথ, হ্যাঁ, বিভিন্ন শহরে আমার কীর্তন ছিল। অনেক ঘুরেছি, আনন্দ করেছি, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এবং সেখানে তাদের যে এত অনুরাগ, তারা এত ভক্ত ভগবানকে আমি দেখলাম। মায়েরা, কি বলবো, গল্প মনে হবে তোমাদের। তারা বিদেশে থেকেও যে ভগবানকে এত ভালোবাসে, তারা বাঙালির কালচারকে ভুলে যায়নি, ভুলে গিয়েছি আমরা। তারা বিদেশে থেকেও শাড়ি পরে, সিঁদুর পরে, কপালে তিলক পরে কীর্তনের আসরে বসে কীর্তন শুনেছে। বিদেশি ভক্ত যারা, তারাও হরিনাম করেছে আমার সঙ্গে। একটা বিদেশি ভক্তের সঙ্গে পরিচয় হয়েছিল, সে আবার বাংলায় কথা বলতে শিখেছে। আমার খুব আনন্দ হয়েছিল। বলছে, তোমার কীর্তন আমার খুব ভালো লাগিয়া আছে। আমি শুনিয়া আছি, সাধু ভাষায় বলে। আমি বলি, বা আপনি তো খুব ভালো বাংলা কথা বলতে পারেন। হ্যাঁ, বাংলা আমি শিখিয়ে আছি। কেন বাংলা শিখলেন? বলে, আমি কলকাতায় যাইব, নবদ্বীপে যাইব, আমি বাঙালি মেয়েকে বিবাহ করিব। ওখানকার মেয়েরা ভালো হয় না। আমি বাঙালি মেয়েকে বিবাহ করিব, আমার সঙ্গে ভজন করিবে। মনে মনে আমি বলছি, বিবাহ করিয়া দেখো, বাপের নাম ভুলিয়া যাইবে। বিবাহ মানে কি জানো? তোমার সাথে ভজন করিবে, বিবাহ করিয়া দেখো। বয়স্বী বয়াকার হ। মায়েরা, বিবাহ মানে কি জানো? এখানে বিবাহ শুনে নাও, বি মানে বিপদ, বা মানে বাড়ানো, আর হ মানে হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, তবে হাতগুলো তোলো দেখি সবাই, সবাই। আর মায়েদের সব ভালো, একটা জায়গায় অভাব আছে, বলবো? রাগ করবে না তো? তোমাদের উলুধ্বনিটা একদম কম হয়ে যাচ্ছে। ঠিক না?
ওই দেখো, আস্তে 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 দাঁড়াও, শোনো, একটু উলুধ্বনিটা জোর জোর করে দিতে হবে। কীর্তনে আসরে বসে যদি উলুধ্বনিটাই না দিলাম, তাহলে ভগবানের চরণে পৌঁছাবো কি করে মায়েরা? উলু, আস্তে আস্তে আস্তে। উ শব্দের অর্থ কৃষ্ণ, লু শব্দের অর্থ রাধা। যতবার উলু দেবে ততবার রাধা গোবিন্দের নাম করা হয়ে যাবে, বুঝেছ? একবার উলুধ্বনি দিলে গ্রামের মঙ্গল হয়, দুইবার উলুধ্বনি দিলে স্বামীর মঙ্গল হয়, আর তিনবার উলুধ্বনি দিলে সেই উলুধ্বনি ভগবানের চরণে পৌঁছে যায়। তবে যাদের ঠোঁটে লিপস্টিক আছে তাদের দিতে হবে না। দাও দেখি জোর করে উলুধ্বনি, কেমন জোর দেখি, জোরে, বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো, হরি বল। আমরা সবাই গাইবো দুহাত তুলে, জয় রাধা রাধা, সবাই করতালি দাও, বাবা বাহ, হরি বল। জয় রাধা রাধা, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা জয় রাধা, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, হরি বল হরি বল 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 হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, তাই গৌর হরি বল। किसी ने पूछा 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 पूछा, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेप्यार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছ, একজন আরেকজনের সঙ্গে দেখা হলে কি বলে, এই किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, তো ছেলে মেয়ে কত বড় হয়েছে রে, খুব ছোটবেলা দেখেছিলাম, বড় হয়েছে তো। किसी ने पूछा तेरा बेप्यार कितना है, টাকা পয়সা কেমন হয়েছে, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে তো। लेकिन किसी ने कभी भी नहीं पूछा, क्या पूछा, किसी ने कभी भी नहीं पूछा, কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না, আস্তে, तेरा ईश्वर की प्रेम कितना है, তোর ভগবানের প্রতি ভালোবাসা কতটা তৈরি হয়েছে, তাই না, কেউ কোনোদিন বলেন না। আহা, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेप्यार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेप्यार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, लेकिन किसी ने कभी भी नहीं पूछा तेरा ईश्वर की प्रेम कितना है। राधा रमण हरि
বল, নিতাই গৌর হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল। তাই আজকে কি হলো মায়েরা, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই চতুর্মুখ ব্রহ্মা, দাপর যুগ চলে গেল, এলো কলিযুগ। আর সেই কলিযুগে সৃষ্টিকর্তা ব্রহ্মা কোথায় এলো? আমার মুখের কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল। ওই বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল। বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল। ওই বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল। আজ পিতা হবি উল্লাহ মিয়া, পিতা হবিউল্লাহ মিয়া, পিতা হবি উল্লাহ মিয়া, পিতা হবিউল্লাহ মিয়া। কোলে তুলে নিল গো, কোলে তুলে নিল। ওই পিতা হবিউল্লাহ মিয়া, কোলে তুলে নিল গো, কোলে তুলে নিল। আজ হরিদাসের জন্ম হলো, আজ হরিদাসের জন্ম হলো, আজ হরিদাসের জন্ম হলো। আজ হরিদাসের জন্ম তোমরা হলো। বদন ভরে হরি বলো, হরিদাসের জন্ম আজ হলো। বদন ভরে হরি বল, এবার হরি 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 বলে হরিদাসের হরিদাসের হরি বলো। হরিদাসের জন্ম হলো, হরি 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 বলো, হরিদাসের জন্ম হলো। পিতা হবিউল্লাহ মিয়া, কোলে তুলে নিল গো, কোলে তুলে নিল। ফতেমা, 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 দেখো না আমাদের কি সুন্দর ছেলেটা। বাবার নাম কি? কথা নয়, বাবার নাম হচ্ছে হবিউল্লাহ মিয়া, মায়ের নাম হচ্ছে ফতেমা। এটা আমার মুখের কথা নয়, তা চৈতন্য চরিতামৃত লেখা রয়েছে। হ্যাঁ, ফতেমা, ফতেমা, আমাদের ছেলের নাম কি রাখা যায়? ফতেমা বলে, স্বামী শোনো, শোনো, আমাদের ছেলের নাম যেমন তেমন নাম রাখলে হবে না। আমাদের ছেলের নাম রাখলাম হারেশ। আহা, কি সুন্দর নাম, কি সুন্দর নাম, হারেশ। নাম রাখা হলো হারেশ, কিন্তু বাবা ছোটবেলা থেকে হারেশের মধ্যে কৃষ্ণ প্রেম। ছোটবেলা থেকে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, গ্রামের পথে পথে নেচে নেচে বেড়ায়। আর করবে না কেন? সে তো প্রতিজ্ঞা করে এসেছে আমি হরিনাম গাইব, সে তো বলে এসেছে আমি কৃষ্ণ নাম গাইব। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর গ্রামের ছেলে মেয়েদের নিয়ে কৃষ্ণ নাম বলায়। গ্রামের কয়েকজন মুসলমান ভাই একদিন হারেশকে ধরেছে। এই ভাই, এই শোনো এদিকে এসো। কি নাম তোমার? আমার নাম হারেশ। তুমি না মুসলমানের ছেলে? হ্যাঁ, মুসলমানের ছেলে হয়ে তুমি হিন্দুদের হরিনাম করে বেড়াচ্ছ, হিন্দুদের কৃষ্ণ নাম করে বেড়াচ্ছ। যাও, আর আজকের পর থেকে আর হরিনাম গাইবে না, আজকের পর থেকে আর কৃষ্ণ নাম করবে না, এই বলে দিলাম। না হলে নালিশ জানাবো আমরা কাজীর দরবারে। মুসলমান সমাজ কাজীর দরবারে নালিশ জানালো, হুজুর আসসালামু আলাইকুম, কি হয়েছে? একটি মুসলমানের ছেলে, নাম তার হারেশ, সে আজকাল ওই হিন্দুদের হরিনাম করে, হিন্দুদের কৃষ্ণ নাম করে, গ্রামের পথে পথে নেচে নেচে বেড়ায়। যাও, এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে ওই ছেলেটিকে তোমরা আমার কাছে ধরে নিয়ে এসো। জানো মায়েরা, সৈন্যরা টানতে টানতে নিয়ে এলো কাজীর দরবারে, কিন্তু এত সুন্দর দেখতে ছিল হারেশের, এত সুন্দর রূপ ছিল। হারেশকে দেখেই কাজী চমকে উঠল। আহ, কি সুন্দর দেখতে। এই এই এই, কি নাম তোমার? হুজুর আমার নাম হারেশ। বাহ, বহুত খুব, বহুত খুব, বহুত খুব। কি করা হয়? হুজুর আমি
আমি হরি নাম করি, আমি 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 কৃষ্ণ নাম করি। হরি নাম করো। হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তুমি মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরি নাম করবে, সেটা কিন্তু আমি মোটেই বরদাস্ত করব না, এই বলে দিলাম। এই বুরহন গ্রামের কাজী আমি, আমাকে বিচার করতে হয়, বার 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 করে নিষেধ করছি, আজ থেকে হরি নাম ভুলে যাও, আজ থেকে কৃষ্ণ নাম ভুলে যাও। মসজিদে যাও, কোরআন পাঠ করো, নামাজ পড়ো, আল্লাহর নাম করো, খোদার নাম করো, হরি নাম ভুলে যাও। হুজুর হুজুর, আমি অনেকবার চেষ্টা করেছি ওই হরি নাম আমি আর গাইব না, আমি অনেকবার চেষ্টা করেছি ওই কৃষ্ণ নাম আমি আর করব না, কিন্তু বিশ্বাস করুন হুজুর, আমি যদি হরি নাম ছেড়েও দিই, আমি যদি কৃষ্ণ নাম ছেড়েও দিই, ওই হরি নাম যে আমাকে ছাড়ে না, ওই কৃষ্ণ নাম যে আমাকে ছাড়ে না, আমি কি করে ছাড়বো হরি নাম? হুজুর, ও হুজুর, হুজুর, হরি তো কারো একার নয়, কৃষ্ণ তো কারো একার নয়। হরিকে যে ভালোবাসে, কৃষ্ণকে যে ভালোবাসে, হরি তো তার হয়ে যায়। হুজুর, হরিনাম করতে করতে যদি আমার দেহটা খণ্ড খণ্ড হয়ে যায়, হরিনাম করতে করতে যদি আমার দেহ থেকে প্রাণ চলে যায়, তবু আমি হরিনাম ছাড়ব না, আমি কৃষ্ণ নাম ছাড়ব না, আমি হরিনাম ছাড়ব না। এই কে আছিস? সৈন্যদের ডেকে বলে, শোন, এক্ষুনি আমার চোখের সামনে থেকে হারিসকে নিয়ে যা, ওই পান্ডুয়ার 22 বাজারে নিয়ে যা। পান্ডুয়ার 22 বাজারে নিয়ে গাছের সঙ্গে এর হাত দুটোকে ভালো করে দড়ি দিয়ে বাঁধবি, গাছের সঙ্গে ওর পা দুটোকে ভালো করে দড়ি দিয়ে বাঁধবি, বেঁধে বেঁধে ওকে চাবুক মার, ওকে বেত্রাঘাত কর, এমন ভাবে চাবুক মারবি, এমন ভাবে বেত্রাঘাত করবি, ওর মুখ থেকে যেন চিরদিনের মতো হরিনাম বন্ধ হয়ে যায়। আর শোন, এরপরেও তোরা যদি ওর মুখ থেকে হরিনাম বন্ধ করতে না পারিস, তাহলে আমি তোদের গর্দান নেব। নিয়ে যা। হারিসের বিচার হয়ে গেল। অনুভব করো মায়েরা, ভাগ্যের কি নিঠুর পরিহাস। সৈন্যরা টানতে টানতে নিয়ে গেল পান্ডুয়ার 22 বাজারে। 22 বাজারে নিয়ে গাছের সঙ্গে হাত দুটোকে ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে, গাছের সঙ্গে পা দুটোকে ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে, বেঁধে কাজীর সৈন্যরা চাবুক মারছে। হরেশ, হরিনাম, কৃষ্ণ নাম, চাবুক মারতে মারতে বৃক্ষতলার মাটিগুলো রক্তে রাঙা হয়ে গেল। চাবুক মারতে মারতে চোখের জলে কাদা হয়ে গেল বাবা। কিন্তু কৃষ্ণ প্রেম কোথায় যাবে? যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, তাদের জীবনে যত দুঃখ আসুক না কেন, লাঞ্ছনা, গঞ্জনা, দুঃখ, কষ্ট, যত ঝড় আসুক না কেন, আমফান, আইলা, বুলবুল যতই আসুক না কেন, তারা কোনোদিন ভাঙবে না, মচকাবে না। চাবুক মারছে, প্রতিটি চাবুকের আঘাত সহ্য করে হারেস প্রাণ ভরে গাইছে, হে শোভা নাম গায়, কৃষ্ণ নাম, হরি নাম, হে শোভা নাম গায়, কৃষ্ণ নাম, হরি নাম। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নাও, তোমরা নাও, তোমরা নাও। দূরে যাবে
সব চালা তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতব জ্বালা তোমরা নাও গো নামের মালা। বলো নাম কৃষ্ণ নাম, বলো নাম অবিরাম। বলো নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।